আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 19 এর জ্যামিতি 3.2 করব। তো 3.2 2 নং থেকে আমরা করব। লাস্ট ক্লাসে আমরা 1 নং করেছিলাম। 2 নং এ কি বলা আছে? সরল করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট আমরা হচ্ছে অঙ্কটা আগে ভেঙে নেই, তারপর হচ্ছে ফর্মুলায় ফেলাবো। তো প্রথমে যা আছে তাই লিখব, -5x + 3b হোল কিউব। এখন খেয়াল করো, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা এই সূত্রে যাচ্ছে, a - b হোল কিউবের সূত্রে। তাহলে মাইনাস দিয়ে সূত্রে 3, এখন 3 এর সাথে এটা যদি ভাঙতে চাই তাহলে তোমরা একটা হিসাব করে নেবা যে 3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6 আসবে। তো 3 এর সাথে মাল্টিপ্লাই করলে কত? 2x। তো 2x বাকি যা আছে আমরা বসাই। এখন এই 2x টা কিভাবে আসছে? কারণ সূত্রের সাথে তো পুরোপুরি মিলতেছে না, তাই না? তো সেটা আমরা একটু ফোকাস দিই যে 2x টা আমাদের কিভাবে আসছে। এটা নিয়ম যদি কি 3ab 3ab, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি a - b। তাহলে আমরা একটু এই পাশে a - b হিসাবটা করি। এটা হচ্ছে আমার a, আর মাইনাস এর কারণে এখানে চিহ্নের সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে কত থাকতেছে আমার? হিসাব করলে 3b কাটা, এটা থাকতেছে 2x। তাহলে আমার অ্যাকচুয়ালি হচ্ছে 2x আমি পেলাম, তাই না? এখন আমি কি করব? লিখবো। এখন 2x তো সামহাও বাদ টার কিছু একটা করা লাগবে, তাই না, মিলানোর জন্য। তো ধরি তো আমরা এখন কি করতে হবে? লিখবো যে ধরি 7x + 3b সমান, আমরা এখন p কিউব করে করি যেহেতু এখানে x ও আছে b ও আছে, দুইটাই আছে। 5x + 3b সমান কিউব। এখন এই দুটো কি করলে আমার হচ্ছে 2x টাকে ফিরে পাবো? অবশ্যই উভয় পক্ষকে বা অপনয়ন পদ্ধতিতে বিয়োগ করলে। তো আমার এখানে পাচ্ছি 2x আর এখানে পাচ্ছি p - q। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, কমা, এখন আমরা p আর q হিসেবে এটা বসাই। p কিউব - q কিউব - 3p কিউব ইন্টু p - q। তাহলে এটা আমি কি লিখতে পারি? p - q হোল কিউব। এখন p আর q এর মানটা বসে, p মানে কত? 7x + 3b মাইনাস q মানে 5x - 3b। তাহলে আমার 3b কাটা, আমার থাকতেছে 2x হোল কিউব, যেটা হবে 8x কিউব। এটা গেছে আমাদের ক নাম্বার। এখন আমরা চলে যাবো হচ্ছে খ নাম্বার অঙ্কটা। প্রসেস কিন্তু প্রত্যেকটাই সেম। খ নাম্বার কোশ্চেনটা তুলে নিই ঝটপট। a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6b প্লাস c a স্কয়ার মাইনাস ব্র্যাকেট b প্লাস c হোল স্কয়ার। এখন এটাকে আগে আমরা ভেঙে নরমাল চেয়ারে নিয়ে আসি অঙ্কের। তাহলে প্রথমটা যা আছে লিখি, a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব। আবার সেম সূত্রে 3 ইন্টু 2 বাকি যা আছে তা। আর এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b, আবার a মাইনাস, মাইনাস হওয়ার কারণে চিহ্ন দুজনে চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বি এর আগে চিহ্নে কিছু নাই মানে প্লাস, আর সি এর তো প্লাস দেখাই যাচ্ছে। তাহলে এখন আগের মতো সেম এটাকে হচ্ছে কি করে নিতে হবে? এভাবে হিসাব করে ওরা বের করেছে। যেটা মুছে ফেলে, এটা আগের অঙ্কে ছিল। তাহলে সেম ভাবে আমরা লিখবো, ধরি a প্লাস b প্লাস c সমান x, a মাইনাস b মাইনাস c সমান y। আমার এখন লাগবে বি আর সি, রাইট? আমার কিন্তু এ লাগতেছে না। তাহলে আমি যদি মাইনাস করি প্রত্যেককে, তাহলে আমার এ বাদ যাচ্ছে আর বি পেয়ে যাচ্ছি 2b, কারণ বি এখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে।
দুইটা বি যোগ করলে 2b, আবার সিও মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা সি যোগ করলে 2c সমান x মাইনাস y। সুতরাং প্রদত্ত রাশি কমা আমরা এখন যেটা ধরেছি সেই জায়গায় লিখবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, আমি আগে এটা বসাচ্ছি, এক্স ওয়াই ইন্টু, আচ্ছা এখানে একটা তোমাদের সুবিধার্থে করতে ভুলে গেছি, 2টা কমন নিয়ে নাও, কারণ যেহেতু সেম দুইজনের সাথে আছে আমরা কমন নিয়ে নিব। তাই 2b প্লাস c এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে পুরোটা কি হবে, এক্স মাইনাস ওয়াই হোল কিউব। আমরা মানটা এখানে বসাই, এক্স এর মান কত, a প্লাস বি প্লাস সি, আর বি এর মান মানে ওয়াই এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে ওয়াই এর মান বসানো হয়ে গেছে, সবার চিহ্ন যা আছে তা তুমি যে হিসাবে পেঁচ লাগিয়ে তাহলে তুমি জাস্ট চিহ্ন, ওরা চিহ্ন আগে প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে, ও মাইনাস প্লাস হয়ে যাবে, ও মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে কি 2b প্লাস 2c হোল কিউব। এখন এখান থেকে তোমরা হচ্ছে সূত্রে ফেলাতে পারবা অথবা কমন নিয়ে তারপর হচ্ছে সূত্রে ফেলাবো, যেটা সুবিধা, সূত্রে না ফেলালেও চলবে। তাহলে আমরা হচ্ছে 2টাকে কমন নিয়ে নিই, সেম সেম থাকলে অলওয়েজ কমন নেবে, এটা মনে রাখবা। এটা 8b প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাব নেক্সট অঙ্কে, এটা মুছে ফেলি, গ নাম্বারে। গ নাম্বারের প্রসেসে কিন্তু সেম। তাহলে এখন আমরা গ নাম্বারটা লিখবো m plus n to the power 6 minus m minus n to the power 6 minus 12 mn m square n square cube। তাহলে এটাও সেম ভাগে আগে আমরা ভেঙে নিতে হবে, কারণ এখানে পাওয়ার কিন্তু 6 দেওয়া, তাহলে আমার বাইরে লাগবে কিউব, যেহেতু এটা বোঝা যাচ্ছে কিউবের অঙ্ক, তো যদি সরলে পেঁচ লাগে যে কোন নিয়েতে ভাঙাবা এটা খেয়াল করবা, ওর উপর যেহেতু কিউব দেওয়া তাহলে আমাদের ভিতরে থাকবে স্কোয়ার আর বাইরে থাকবে কিউব, m মাইনাস n স্কোয়ার কিউব। আবার এটা 3 ইন্টু 3 4 12 হয়, তাহলে 4mn, এটা ভিতরে সূত্রে ফেলাবো আমরা, m প্লাস n m মাইনাস n, আর এটা কিউব। এখন তাহলে কি করা যায়, তাহলে শুনতে ভুল হয়েছে, স্কোয়ার এখন স্কোয়ার দেওয়া, তাহলে এখন বুঝবে কি হবে, যেটা কিসের সূত্রে পড়বে, তাহলে বোঝার উপায় হচ্ছে এটা সূত্রের চেহারাটা দেখে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab সূত্রের চেহারা দেখে বুঝতে হবে। যেহেতু এটার উপর স্কোয়ার দেওয়া, প্রত্যেকটা স্কোয়ার দিলাম, অবশ্যই আমাকে ওদেরকে ভাঙাতে হবে। কি ভাঙাবো, a প্লাস বি হচ্ছে সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বাইরে কিউব থাকবে মাইনাস, আবার a স্কোয়ার প্লাস, সরি এটা মাইনাস, মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, বাইরে কিউব মাইনাস 3 ইন্টু 4mn। এখন এটাও কিন্তু সেম, স্কোয়ারটা দুজনের সাথে চলে যাবে, আমি একটু ভেঙে করি তোমাদের বোঝানোর স্বার্থে, পরের লাইনে অপর কিন্তু ভাঙাইতে হবে, এটা যা আছে রেখে নেই, ওদেরকে তো ভাঙানো শেষ, এগুলো একটু বড় মানগুলা দেখতে, বাট প্রসেস কিন্তু সেমই। 4mn সেম ভাবে m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার, m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, ধরবো এটাকে আমরা ধরি, m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার ইকুয়াল a, m স্কোয়ার মাইনাস 2mn মাইনাস n is equal to b।
অবশ্যই আমাকে 4mn আনতে হবে, তাহলে আমাকে বাকি m আর n বাদ দিতে হবে, রাইট? তাহলে m আর n বাদ দিতে গেলে আমি যদি মাইনাস করি তাহলে কিন্তু ও প্লাসে মাইনাসে বাদ, ও প্লাসে মাইনাসে বাদ হয়ে যাচ্ছে। এখন থাকতেছে 4mn সমান সমান a প্লাস b। এখন যেহেতু এখানে জায়গা নেই, উপরে পার্টটা একটু মুছে ফেলি, তারপর হচ্ছে আবার শুরু করি। এখন লিখি, সুতরাং প্রদত্ত রাশি, আমার মানটা আছে, তাহলে সেম ভাবে ওই মানটাতে সূত্রটা বসিয়ে দিই। a কিউব, এটাও মাইনাসের, মাইনাস b কিউব মাইনাস 3ab এখানে আমি ভুলে প্লাস দিয়ে দিয়েছি। ওকে, মাইনাস ব্র্যাকেট a মাইনাস b, তাহলে এটা কি লেখা যায়, a মাইনাস b হোল কিউব। আমরা a আর b এর মানটা বসাই, n স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার, মাইনাস দেওয়ার কারণে কিন্তু এই b এর মান বসানোর সময় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস m স্কয়ার প্লাস 2mn মাইনাস n স্কয়ার, বাইরে কিউব, তাহলে 4mn কিউব 54m কিউব n কিউব। এটা হচ্ছে আমাদের গ এর অ্যান্সার। সেম প্রসেসে হচ্ছে উম্ম নাম্বারটা আমাদের লাস্ট আমি করব ঘ, কারণ উম্ম নাম্বারটা তোমাদের প্রসেস সেম, না পারলে জানাবে, তখন ভিডিও করে আমি পাঠিয়ে দেব। তাহলে আমরা লাস্ট হচ্ছে ঘ নাম্বারটা করি, কোশ্চেনটা তুলি। অবশ্যই ট্রাই করবে উম্ম নাম্বার নিজেরা। x প্লাস y x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা খুবই ইজি, খুবই ছোট একটা অঙ্ক। এই চ্যাপ্টারগুলো সূত্র জানলে এগুলো একটা সুবিধা, অঙ্কগুলো ইজিলি মিলানো যায়। প্লাস আমি নিচে লিখি z প্লাস x z স্কয়ার মাইনাস zx প্লাস x স্কয়ার। তাহলে এখন দেখো, এটা কিন্তু তোমাদের অবশ্যই ফর্মুলা জানলে কোনো সমস্যা নেই অঙ্কগুলা। তো এটা কোন ফর্মুলায় পড়তেছে, এটা কিন্তু a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় আরেকটা সূত্র যে আছে, সেই সূত্রে, কোন সূত্রে সেটা, a প্লাস হোল কিউব সমান সমান, আমরা ক খ গ আর উম নাম্বারটা ছিল a প্লাস বি হোল কিউব আর a মাইনাস বি হোল কিউবের ফর্মুলায়, আর এটা হবে a কিউব প্লাস বি কিউব, আর এটা a কিউব মাইনাস বি কিউব। চিহ্ন হিসেবে দেখে বুঝতে হবে যে কোন সূত্রে হবে। যেহেতু প্রথমে x প্লাস ওয়াই ওয়াই প্লাস এগুলো দেওয়া, তার মানে অবশ্যই x কিউব প্লাস ওয়াই কিউব হবে ফর্মুলাটা। এটা কিন্তু a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, y কিউব প্লাস জেড কিউব, জেড কিউব প্লাস এক্স কিউব। এটা কত হয়ে যাচ্ছে, 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব। তাহলে এখন তোমার সেম প্রসেস আবার, যে আমাদের কি সেম নাম্বারটা আসছে, কত আসছে, সেম নাম্বার 2 সবার সাথে আসছে, তাহলে আমি চাইলে কিন্তু 2টা কমন নিতে হবে, কমন নিতে পারি আমরা চাইলে, যেহেতু সেম আসছে। তাহলে এটা হচ্ছে এটার অ্যান্সার। আমাদের 2 নং শেষ, 3.2 নেক্সট আমরা হচ্ছে মান নিয়ে অঙ্কটা শুরু করব। তো আজকের মতো এইটুকু।